আল্লাহ হাসান, আল্লাহ কাঁদান, তিনি হাসান, তিনি কাঁদান। হাসি কান্না আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। আমাদের জীবনে চলার পথে কখনো আমাদের হাসতে হয়, কখনো কাঁদতে হয়। হাসি কান্না এটা যেন নবীর সুন্নাহ মোতাবেক হয়। গত মাসে সম্ভবত আপনাদের পাশে কোন এক এলাকায় রসুলের হাসি নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না নিয়ে আমরা কিছু কথা জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না এটা আমাদের জন্য অনুকরণীয়, এটা আমাদের জন্য অনুসরণীয়, এটা আমাদের জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম ক্বালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে, বেশি বেশি কান্না করতা। আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কম হাসতা, বেশি বেশি কান্না করতা। এখান থেকে শিখলাম আমাদের জীবনটা হাসি তামাশায় যেন না কাটে। আল্লাহর জন্য যেন চোখের পানি আসে। এটা যদি মাছির মাথা, এই মাথা পরিমাণও যদি চোখের পানি চোখের কোনায় উকি মারে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাকে 5 ভাগে আমরা ভাগ করব। 1 নম্বর দয়ার কান্না, 2 নম্বর নফল নামাজে নবীজির কান্না, 3 নম্বর কোরআন তেলাওয়াত শ্রবণ করে নবীজির কান্না, 4 নম্বর উম্মতের জন্য নবীর কান্না, 5 নম্বর কবরের সামনে গিয়ে নবীর কান্না। এই 5 ধরনের কান্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাকে আমরা এই 5 ভাগে ভাগ করলাম। 1 নম্বর কান্না হলো দয়ার কান্না, মায়ার কান্না। এ ব্যাপারে আপনাদের সামনে 4টি দৃষ্টান্ত পেশ করি। 4টি দৃষ্টান্তই সহিহ বুখারীর বর্ণনা। 1 নম্বর দৃষ্টান্ত বুখারীর 1284 নম্বর হাদিস, 1284। এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবিযা ফাতিনা। নবীজির কন্যা, এই কন্যার ঘরের নাতি অসুস্থ হয়েছে, এর মানে নবীজি হন সম্পর্কে নানা। তো নবীজির নাতি অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পর নবীজির মেয়ে নবীজির কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা আমার ছেলেটা প্রচন্ড অসুস্থ, মুমূর্ষু অবস্থা, আপনি একটু আমাদের বাসায় যদি আসতেন ভালো হতো। فأرسل يقرئ السلام ويقول إن لله ما أخذ وله ما أعطى وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب। মেয়ে বললেন, আব্বা একটু আসেন আমাদের বাড়িতে। নবীজি পাল্টা মেয়ের বাসায় সালাম পাঠাইলেন। সালাম পাঠিয়ে নবীজি বললেন, আমার মেয়েকে বলবা ইন্না লিল্লাহি মা আখাযা, যা নিয়ে যায় সেটাও আল্লাহর, ওয়া লাহু মা আ'তা, যা দেন এটাও আল্লাহর। নবীজি বুঝাইতে চায় তোমার সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, এটাও আল্লাহর, আল্লাহ যদি এখন নিয়ে যায় এটাও আল্লাহর। বুঝছেন নি সবাই? হ্যাঁ, তোমার সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, এটাও আল্লাহর।
সন্তান যদি আল্লাহ তাআলা নিয়ে যায়, বলেন এটাও কার? আল্লাহ। ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা। নবীজি সংবাদ পাঠায় দিলেন, মা, প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে। তোমার সন্তানের যদি যাওয়ার সময় হয়ে যায়, তোমার সন্তানকে রাখার মতো অধিকার কারো নাই। আল্লাহ এতদিন দিয়েছেন, এটাও আল্লাহর। আল্লাহ তাআলা যদি নিয়ে যান, এটাও আল্লাহর। এই বইলা সংবাদ পাঠাইছে। শেষে বললেন, ফাল তাসবির ওয়াল তাহতাসিব। আমার মেয়েকে বলবা সে যেন ধৈর্য ধারণ করে আর সওয়াবের আশা করে। মেয়ে তো আপনারা জানেন, মেয়েরা বাবার কাছে একটু আবদার বেশি রাখে। মেয়ে আবার সংবাদ পাঠাইছে, আব্বা না, আপনি আসতে হবে। নবীজি বলছিলেন এই করো। মেয়ে আবার সংবাদ পাঠাইলেন, ফারসালাত ইলাইহি তুকসিমু আলাইহি লা ইয়াতিয়ান্নাহা। কসম দিয়ে পাঠাইলেন, আব্বা কসম লাগে, আপনি আসতে হবে। আপনি অবশ্যই, হাদিসের অনুবাদ লা ইয়াতিয়ান্নাহা, অবশ্যই অবশ্যই যেন নবীজি আসে। মেয়ের আবদার। فقام رسول الله صلى الله عليه وسلم ومعه سعد بن عبادة ومعاذ بن جبل وأبي بن كعب وزيد بن ثابت ورجال رضي الله تعالى عنهم। নবীজি রওনা করলেন, সাথে কয়েকজন সাহাবী নিলেন। হাদিসে 4 জন সাহাবীর নাম আসছে, সাদ ইবনে উবাদা, মুআজ ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত, ওয়া রিজালুন, আরো কতিপয় কয়েকজন সাহাবী। তাদের নাম আসে নাই, এই 4 জনের নাম আছে। আর হাদিসের শেষে আছে আরো কিছু সাহাবী। তাদেরকে নিয়ে আল্লাহ রাসূল তার কন্যার বাড়িতে গেলেন। তো মেয়ের বাড়িতে যাওয়ার পর ফারুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবিয়্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে বাচ্চাটাকে দেওয়া হলো, শিশুকে দেওয়া হলো, নাতিকে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাতাকাআকাউ কাআন্নাহা শান্নুন। মশকের যেমন আওয়াজ, নাতির ভিতর থেকে এমন একটা আওয়াজ হচ্ছিল, মরে যাবে যাবে অবস্থা, তার খুব কষ্ট হচ্ছিল। ফাফাদাত আইনা, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে যায়, চোখ থেকে পানি বের হয়ে যায়। فقال له سعد بن عبادة رضي الله تعالى عنه يا رسول الله ما هذا। সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর এটা কি আপনিও কান্না করেন? فقال رسول الله صلى الله عليه وسلم هذه رحمة جعلها الله في قلوب عباده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এটা হলো দয়া, এটা হলো মায়া। এই দয়া, এই মায়া আল্লাহ তাআলা তার বান্দার অন্তরের মধ্যে ঢেলে দেন। তাহলে বলেন তো, নবীজির এই কান্নাটা ছিল কিসের কান্না? দয়ার কান্না, মায়ার কান্না, ভালোবাসার কান্না, হৃদ্যতা, মোহাব্বতের কান্না ছিল এটা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা ইয়ারহামুল্লাহ মিন ইবাদিহির রুহামা। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যারা দয়াশীল, যারা মায়া, যাদের অন্তরে দয়া আছে, মায়া আছে, আল্লাহ তাদেরকেই মায়া করেন, দয়া করেন, রহমতের চাদরে আবদ্ধ করেন। তাহলে বলেন তো, নাতিকে কোলে নেওয়ার পর নবীর চোখে যে পানিটা আসছে, এটা কিসের কান্না? দয়া, মায়ার। এই মায়া আল্লাহ বান্দার অন্তরে ঢেলে দেন। 2 নম্বর দৃষ্টান্ত, সহিহ বুখারীর বর্ণনা 1303 নম্বর হাদিস, 1303 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পুত্র সন্তান, তার নাম ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। এই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেছে।
অসুস্থ হওয়ার পর ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে আসলেন। ইব্রাহিম তখন কোথায়? একজন কর্মকারের বাড়িতে ইব্রাহিম তখন আছেন। ওই কর্মকারের স্ত্রীর দুধ পান করতেন ইব্রাহিম, অর্থাৎ কর্মকারের বিবি ছিল ইব্রাহিমের দুধ মা, আর কর্মকার হলো দুধ বাবা। কর্মকারের নামটা যদি পারেন একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন। আবু সাইফ। কি নাম? আবু সাইফ। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল কাইন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ নবীর সাথে আবু সাইফ কর্মকারের বাড়িতে গেলাম। ওয়া কানা যারান লি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন। আবু সাইফ কর্মকার ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ বাবা, দুধ পিতা ছিল। তো আমরা তার বাড়িতে গেলাম। নবীর সন্তানরা অসুস্থ। অসুস্থ সন্তান ইব্রাহিমকে নবীজি কি করলেন? ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন। ফাকাব্বালাহু ওয়া শাম্মা। ইব্রাহিমকে চুমা দিলেন। ওয়াশাম্মাহু, তার নাকে মুখে নবীজি নিজের মুখটা লাগাইলেন। শাম্মা, তার ঘ্রাণ নিলেন, নাকে মুখে নবীজি তাকে লাগাইলেন। বাচ্চাদেরকে দেখবেন এমনি কোলে নিলে এরকম মায়া করতে মন চায়। ওই দিনের মতো আমরা চলে আসলাম। সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিকা। আবার আল্লাহ নবীর ছেলেটাকে আমরা দেখতে গেলাম। পরের বার আমরা যখন গেলাম, ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি। ইব্রাহিমের অবস্থা তখন মুমূর্ষ অবস্থা, তার প্রাণটা যায় যায় অবস্থা। ইব্রাহিমের প্রাণ যায় যায় অবস্থা। আল্লাহ নবী যখন তাকে দেখলেন, ফাজালাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরিফান। আল্লাহ নবীর দু চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে যায়, অশ্রু পড়তেছে, নবীর চোখ থেকে পানি পড়তেছে। فقال له عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه أنت يا رسول الله। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন, হুজুর আপনিও কান্না করেন, এটা কি? فقال رسول الله صلى الله عليه وسلم। নবীজি বললেন, ইন্নাহা রাহমা। এটা রহমত, এটা দয়া, এটা মায়া। অসুস্থ কাউকে দেখে আপনার চোখে পানি আসা, মুমূর্ষ কাউকে দেখে আপনার চোখে পানি আসা, বলেন তো এটা কি? এটা দয়া, এটা মায়া, এটা হৃদ্যতা, এটা ভালোবাসা, এটা মহব্বত। এই চোখের পানি আসাটা এটা স্বাভাবিক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলা বললেন, এই কথাগুলা শিক্ষণীয়। নবীজি বললেন, শোনো, ইন্নাল আইনা তাদমা। চোখ থেকে পানি প্রবাহিত হয়। ওয়াল কলবা ইয়াহজান। অন্তর ব্যথিত হয়। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা। তবে কারো মৃত্যুতে আমরা মুখ দিয়ে এমন কথা বলবো না যেই কথা আমাদের রব অসন্তুষ্ট হয়ে যায়, এমন কথা আমরা বলবো না। কি শিখলাম? কারো মৃত্যুতে চোখে পানি আসতে পারে, কারো মৃত্যুতে অন্তর ব্যতীত হতে পারে। ওয়ালা নাকুলু, আমরা বলবো না, ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, তবে এমন কথাই বলবো যা রব পছন্দ করেন। এমন কথা বলবো না যা আমাদের রব অপছন্দ করেন, এমন কথা আমরা বলবো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। ইব্রাহিম, তোমার বিয়োগ ব্যথায়, তোমাকে হারিয়ে আমরা শোক সন্তপ্ত। হাদিস থেকে আমরা চারটা বিষয় শিখলাম। কারো মৃত্যুতে চোখে পানি আসা, এটা রহমত, এটা দয়া। কারো মৃত্যুতে অন্তর ব্যতীত হওয়া, এটা রহমত, এটা দয়া। ৩ নম্বর শিক্ষা, আমরা মুখ দিয়ে এমন কথাই বলতে হবে যা রব পছন্দ করেন। ৪ নম্বর কথা, কারো মৃত্যুতে শোকাহত হওয়া, এটা দোষণীয় না, এটা জায়েজ আছে। তবে কানতে গিয়ে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না, যেটা রব অপছন্দ করে। দৃষ্টান্ত নাম্বার ৩, সহিহ বুখারীর বর্ণনা 1304 নম্বর হাদিস, 1304, মানে আগের হাদিসটা ছিল 1303, এটা হলো 1304।
এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন ইশতাকা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন শাকওয়ালা, নবীজির সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর নবীজি তার অসুস্থ সাহাবীকে দেখার জন্য 3 জন সাহাবী নিয়ে রওনা করছে। হতে পারে না এমন একজন মুসল্লি অসুস্থ হয়েছে, ওই মুসল্লিকে দেখার জন্য ইমাম সাহেব 3 জন মুসল্লি নিয়ে তাকে দেখতে গেছে, এমন হতে পারে কিনা? নবীর সাথে যেই 3 জন সাহাবী গিয়েছেন আমি তাদের নাম বলছি, আল্লাহ আপনাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। নবীজির সাথে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 3 জন সাহাবী গেলেন সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যিনি অসুস্থ তাকে নবীজি দেখতে গেলেন 3 সাহাবীকে নিয়ে। হাদিসের ভাষ্য, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما اشتكى سعد بن عبادة رضي الله تعالى عن شكوى সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হলেন। ফাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু মা আব্দুর রহমান ইবনে আউফ ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবীজি তার অসুস্থ সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন 3 জন সাহাবীকে নিয়ে। ফালাম্মা দাখালা আলাইহি ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, আল্লাহ নবী যখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য ঘরে ঢুকলেন, ঢোকার পর দেখে তার পরিবারের লোকজন তাকে ঘিরে আছে। মারা যায় যে আমরাও কি করি, চারদিক থেকে এইভাবে থাকি, মারা যাবে যাবে অবস্থা, এইভাবে ঘিরে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে পাইলেন এইভাবে, নবীজি বললেন কদ কাযা, সাদ কি মারা গেছে? নবীজি জিজ্ঞাসা করলেন। ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর না এখনো মারা যায় নাই, তবে অবস্থায় মনে হচ্ছে চলে যাবে। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফালাম্মা রাআল কওমু বুকাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও, আশেপাশের মানুষগুলা যখন আল্লাহ নবীর কান্না দেখলেন, ওই মানুষগুলাও কান্না করা শুরু করে দিছে। নবীজি কানলেন, আশেপাশের মানুষগুলা যখন দেখলেন নবীর কান্না, তাদেরও চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়। এবার নবীজি কথাগুলা বললেন, এগুলা হলো আমাদের আজকের ওয়াজের মূল বিষয়। দেখেন কি বলে নবী, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইনি ওয়ালা বিহুজনিল কলবি ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা ওয়া আশারা ইলা লিসানিহি আও ইয়ারহাম। নবীজি বলেন, শোনো মনোযোগ দিয়ে তোমরা, মৃত ব্যক্তিকে চোখের পানির কারণে আযাব দেওয়া হয় না, অন্তর ব্যথা এই কারণে আযাব দেওয়া হয় না। কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর চোখ দিয়ে যে পানি বের হয়, চোখের পানির কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় না। ওয়ালা বিহুজনিল কলবি, অন্তর ব্যথিত হওয়ার কারণে তাকে আযাব দেওয়া হয় না। তবে বলেন সবাই, তবে এটার কারণে আযাব দেওয়া হয়। দেখেন তো, বলে এই যে ধরেন জিহ্বা ধরেন, বলেন কি বললেন? নবীজি জিহ্বা ধরছেন, বললেন ওয়া আশারা ইলা লিসানিহি, জিহ্বা দেখিয়ে বললেন এটার কারণে আযাব দেওয়া হয়। এটা হাদিস থেকে শিখলাম, চোখে পানি আসতে পারে, অন্তর ব্যথিত হতে পারে, তবে জিহ্বা দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না। আজরাইল আর কারো ঘর দেখলো না, আমারটাই দেখলো। নাউজুবিল্লাহ, বইলা ফেলে, বিশেষ করে আমাদের মা বোনরা এই ভুলটা করে ফেলে। কেউ মারা গেলে এরা 3-4 জন একসাথে হইয়া এমন এমন কবিতা বলবে আপনি জিন্দেগিতেও শোনেন নাই। কিভাবে যেন মিলায় মিলায় বলে, হায় রে অমুকে রে তমুকে রে, কিভাবে কিভাবে সুন্দর ভাবে আজীব এক সিস্টেমের কিছু বলে কথাবার্তা। তাহলে দেখি আপনাদের পরীক্ষা হোক, চোখে অশ্রু আসা নিষেধ না, অন্তর ব্যতীত হওয়া নিষেধ না, উল্টা পাল্টা কথা বলা নিষেধ। এটা হলো নবীজি বলতেছেন, শোনো, চোখের পানির কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় না, অন্তর ব্যতীত হওয়ার কারণে আযাব দেওয়া হয় না। ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা, তবে এটার কারণে আযাব দেওয়া হয়। কোনটা? আশারা ইলা লিসানিহি, নবীজি জিহ্বা দেখিয়ে বললেন এটার কারণে আযাব দেওয়া হয়।
এবার হাদিসের শেষে যেটা আসছে দেখেন, وكان عمر رضي الله تعالى عنه يضرب فيه بالعصا ويرمي بالحجارة ويحسي بالتراب। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখতেন কেউ বিলাপ করে, কান্নাকাটি করে, ওমর ফারুক যদি দেখতেন কেউ বিলাপ করে আর কান্নাকাটি করে, বিলাপ মানে হলো চোখ দিয়ে পানি বের হয়, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বের হয়, হযরত ওমর লাঠি দিয়ে তাকে আঘাত করতেন। ওয়ারমি বিল হিজারা, পাথর মারতেন, মেরে বলতেন এই থামো। ওয়াহসি বিত্তুরাব, মুখের মধ্যে বালু ঢুকায় বসায় রাখতেন, মুখে বালু দিয়া মুখ বন্ধ রাখো, কান্দো ঠিক আছে, কান্না করো ঠিক আছে, অন্তর ব্যতীত হইছে ঠিক আছে, মুখে এগুলা কি বের হইতেছে, বালু দিয়া বসায় রাখো, বসে থাকো। এই হাদিসে আসছে ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি, মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় তার পরিবারের বিলাপের কারণে, তাকে আযাব দেওয়া হয়, কিন্তু বিলাপ ছাড়া যদি চোখে পানি আসে, অন্তর ব্যতীত হয়, এই কারণে তাকে আযাব দেওয়া হয় না। তাহলে প্রিয় ভাইয়েরা, গুরুত্বপূর্ণ কথা, চোখে পানি আসতে পারে, অন্তর ব্যতীত হতে পারে, আমরা শোকাহত হতে পারি, জিহ্বায় উল্টা পাল্টা কথা আনবো না। কেউ যদি দেখেন এরকম উল্টা পাল্টা কথা বইলা কান্নাকাটি করে, আস্তে তাকে থামিয়ে দিবেন, বলেন ইনশাআল্লাহ। কয় নাম্বার দৃষ্টান্ত গেল? 3। দৃষ্টান্ত নাম্বার 4, এটাও বুখারীর হাদিস, 2798 নম্বর হাদিস, 2798। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা। মুতার যুদ্ধে নবীজি সাহাবায়ে কেরামকে পাঠাইছে। মুতার যুদ্ধে 3 জনকে নবী সেনাপতি করে পাঠালেন। একজনের নাম যায়েদ ইবনে হারেসা, আরেকজন জাফর ইবনে আবি তালেব, আরেকজন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 3 জনকে মুতার যুদ্ধে সেনাপতি করে পাঠাইলেন। নবী বলে দিলেন, যায়েদ প্রথম নেতৃত্ব দিবে, যায়েদ যদি শহীদ হয়ে যায়, এরপর জাফর পতাকা নিবে, সে যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেও যদি শহীদ হয়ে যায়, সাহাবীদের মধ্যে অন্য কেউ পতাকা নিবে। এই 3 জনকে নবী বলছে যদি শহীদ হয়, যদি শহীদ হয়, যদি শহীদ হয়। সাহাবায়ে কেরাম বুঝতে পারছে নবী বলছে যদি শহীদ হয়, তার মানে আমরা নিশ্চিত শহীদ হব। মুতার প্রান্তরে গেছে, লড়াই চলতেছে, জিহাদ অব্যাহত আছে। জিবরিল আমিন ডিটেইলস নবীরে জানাই দিতেছে, সুবহানাল্লাহ। নবীজি মিম্বরে দাঁড়াইছে, মসজিদে দাঁড়িয়ে মুতার যুদ্ধের বিবরণ দিতে লাগলেন সাহাবায়ে কেরামকে। মন দিয়ে শুনেন নবী কি বলতেছে। قال رسول الله صلى الله عليه وسلم اخذ الرايه زيد فاصيب ثم اخذها جعفر فاصيب ثم اخذها عبد الله ابن رواحه فاصيب। নবীজি বলতে লাগলেন, আমার সাহাবী যায়েদ পতাকা নিয়েছে, যায়েদকে শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা জাফর, এরপর জাফর পতাকা নিছে, উসিবা, আমার সাহাবী জাফরকেও শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিয়েছে, ফাউসিবা, তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা খালিদ ইবনুল ওয়ালিদ আন গায়রি ইমরাতিন ফাফুতিহা লা, এরপর খালিদ ইবনুল ওয়ালিদ পতাকা নিয়েছে, আল্লাহ তাআলা তার হাতে মুসলমানদেরকে মুতার প্রান্তরে বিজয় দিয়ে দেয়। শহীদ হয়ে গেল কয় নেতা? 3। হাদিসগুলা আল্লাহ নবী যখন বললেন, বিবরণ দেওয়ার পর আল্লাহ নবী শেষের দিকে বললেন, মা ইয়াসুরুহুম আন্নাহুম ইনদানা, যারা শহীদ হয়ে গিয়েছে তাদের জন্য এটা আনন্দদায়ক না, তারা আমাদের কাছে থাকবে। কি শিখলেন? কি বলতেছে দেখেন, যারা শহীদ হয়ে গিয়েছে এটা তাদের জন্য আনন্দদায়ক না, তারা আমাদের কাছে থাকবে, এটা আনন্দদায়ক না, বরং শাহাদাতের মর্যাদা লাভ করার পর এখন তারা যেখানে আছে এইখানে তারা অনেক সুখে শান্তিতে আছে। এই কথা বলতে বলতে সাহাবীরা তাকা দেখে আল্লাহ নবীর 2 চোখ দিয়ে পানি পড়তেছে। ওই যে সাহাবীদের শাহাদাতের বর্ণনা দিয়েছে, সাহাবীদের বিয়োগ ব্যথায় আল্লাহ নবীর মায়ায় চোখে পানি চলে আসছে।
এই চারটি দৃষ্টান্ত থেকে জানলাম মায়ার কান্না, দয়ার কান্না, কাউকে হারানোর পর চোখ থেকে পানি আসা, কারো অসুস্থে অন্তর ব্যথিত হয়ে যাওয়া, এটা মায়া, এটা দয়া, এটা জায়েজ আছে। তবে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা এটা হারাম। আমরা ভবিষ্যতে এই বিষয়গুলা খেয়াল রাখবো। কারো মৃত্যুতে আমরা চোখে পানি আসবে, অন্তর ব্যথিত হবে, শোকাহত হব, আমরা অন্যকে সান্ত্বনা দিব, কিন্তু বিলাপ করে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলবো না, ইনশাআল্লাহ। কয় নম্বর আলোচনা গেছে? ওলামা হযরত ছাড়া অন্যরা বলেন মাশাআল্লাহ। কয় নম্বর? 1 নম্বর আলোচনা। যে এক বলছে এটা সঠিক, কে জানি বলছে 4 নম্বর। না, আলোচনা গেছে 1 নম্বর। কয় নম্বর? যে বলছে এটা এ আমার নিয়মিত শ্রোতা। মাশাআল্লাহ। আলোচনা কয় ভাগে হবে? 5 ভাগে। এর মধ্যে 1 নাম্বার হলো নবীর দয়া। এই দয়ায় গেছে 4 উদাহরণ। 2 নম্বর আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল নামাজে কান্না। এখানে হবে 3টা দৃষ্টান্ত। তাহলে মনে রাখেন, একটু করে আবার জিজ্ঞাসা, কয় নাম্বার আলোচনা গেছে? নফল নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। এ ব্যাপারে আমরা 3টি দৃষ্টান্ত আমরা জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর দৃষ্টান্ত নাসাই হাদিসের কিতাব, এই কিতাবের 1214 নম্বর হাদিস, 1214। এই হাদিসের মধ্যে আসছে মুতাররিফ, বলেন মুতাররিফ রাহমাতুল্লাহ তার বাবা থেকে হাদিস বর্ণনা করছে। ছেলের নাম মুতাররিফ। এই মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহি তার বাবা থেকে হাদিস বর্ণনা করছে। তার বাবা বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে গেলাম। ওয়া হুয়া ইউসাল্লি, গিয়ে দেখি আল্লাহ নবী নফল নামাজ পড়তেছে। ওয়ালি জাওফিহি আজিজুন কাআজিজিল মিরজাল ইয়ানি ইয়াবকি। আল্লাহ নবীর কাছে গেলাম, যাওয়ার পর দেখি আল্লাহ নবী নফল নামাজ পড়তেছে। নবীর বুকের ভিতরে ডেকচির মধ্যে পানি টকবক করলে কলসির মধ্যে ওই টকবক পানির যেমন আওয়াজ হয়, আল্লাহ নবীর বুকের ভিতর এমন আওয়াজ হচ্ছিল। আমি তাকায় দেখি আনি আবকি, আল্লাহ নবীর চোখে পানি আসতেছে আর নবীর বুকের ভিতর কেমন যেন ডেকচির মতো একটা আওয়াজ হচ্ছিল। নফল নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না। 2 নাম্বার দৃষ্টান্ত, হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, 1023 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন মা কানা ফিনা ফারিসুন ইয়াওমা বদরিন গায়রুল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদর যুদ্ধের দিন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কারো ঘোড়সওয়ার ছিল না। আমাদের মাঝে একজন ঘোড়সওয়ার ছিলেন বদর যুদ্ধের দিন, তিনি হলেন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছাড়া আর কোনো ঘোড়সওয়ার ছিল না আমাদের মাঝে। তো হযরত আলী বলেন, ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ফিনা ইল্লা নাঈম। আমি সবাইরে দেখলাম কি করে বদর যুদ্ধের আগের দিন, দেখি সবাই ঘুমায়, সাহাবীরা সবাই ঘুমায়। সেনাপতিকে খুঁজতে লাগলাম, সেনাপতিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বলেন, ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা শাজারাতিন ইউসাল্লি ওয়া ইয়াবকি হাত্তা আসবাহা। সবার দিকে আমি তাকাইলাম, তাকায় দেখি সবাই ঘুমায়, আর আল্লাহ নবীর দিকে তাকায় দেখলাম তিনি গাছের নিচে দাঁড়ায় নামাজ পড়তেছে। নফল নামাজে সারা রাত কাটিয়ে দিয়ে আল্লাহ নবী ফজরের আগ পর্যন্ত নফল নামাজে কাটা দেয়, আর তাকায় দেখি আল্লাহ নবীর চোখ থেকে পানি ঝরে পড়তেছে। নবীজি নফল নামাজ পড়তেছে, চোখে পানি পড়তেছে, এইভাবে সকাল করে দিলেন। 3 নাম্বার দৃষ্টান্ত, হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুত তারগিব। এই কিতাবের 1468 নম্বর হাদিস, 1468। এই হাদিসটিকে সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াতের প্রেক্ষাপটও বলা যেতে পারে। কোন সূরা? সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াতের প্রেক্ষাপট।
বলেন আমার সাথে, ইবনে উমাইর। আবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র, তিনি নাম কি? ইবনে উমাইর। ইবনে উমাইর একদিন বললেন, আম্মাজান আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার জীবনে দেখা রাসূলের সবচেয়ে আশ্চর্য একটা ঘটনা আমাদের কাছে আপনি বর্ণনা করেন। আপনি আপনার জীবনে যত আশ্চর্য ঘটনা দেখছেন এর মধ্যে সবচেয়ে আশ্চর্য ঘটনাটা আমাদেরকে শোনান। ফাসাকাতাত, আম্মাজান চুপ রইলেন। কেন চুপ রইলেন? মনে করতেছে কোনটা শোনাবো, নবীর জীবনে সবই তো আশ্চর্য, এজন্য চুপ থাইকা একটু পরে আম্মাজান বললেন, হ্যাঁ শোনো। লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতের ঘটনা তোমাদেরকে শোনাই। এক রাতে আমার ঘরে নবীর পালা, পালা মানে নবীজির একাধিক স্ত্রী ছিলেন, এক এক স্ত্রীর কাছে এক এক রাতে আল্লাহ রসুল পালা বন্টন করে এভাবে তাদের কাছে যাইতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে আমার কাছে নবীর পালা। নবীজি আমাকে বললেন, যারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, আয়েশা তুমি কি আজকে আমার একটু সুযোগ দিবা? আমি আল্লাহর কাছে একটু ইবাদত করব, আমি আমার রবের ইবাদত করার জন্য তোমার কাছে একটু সুযোগ চাই, আমি ইবাদতে আজকে রাতটা কাটাইতে চাই। তুমি আমার কাছে পাও না, এটা হলো বান্দার হক, আর ইবাদত করব এটা আল্লাহর হক। গুরুত্ব বেশি বান্দার হকের, যেহেতু তোমার হক তুমি যদি মাফ না করো এটা আল্লাহ মাফ করবে না, মানে ক্ষেত্র বিশেষ। আর আল্লাহর হক, আল্লাহ তাআলা একটু ভুল ত্রুটি যদি হয়ে যায় তো আল্লাহ তাআলা আল্লাহর হক চাইলে আল্লাহ মাফ করবেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু তুমি মাফ না করলে তোমার হক তো আল্লাহ তাআলা মাফ করবেন। আয়েশা তুমি যদি বলো তো আজকে রাতটা আমি একটু ইবাদত করব, তুমি কি বলো? এই কথা বলার পর আম্মাজান বললেন, আল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা ইয়াসুররুক। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনার সান্নিধ্য আমি খুব বেশি পছন্দ করি, আবার আপনি যা পছন্দ করেন এটাও আমি খুব বেশি পছন্দ করি। আমি যে আপনার কাছে থাকতে পারি এটাও আমার সবচেয়ে বেশি পছন্দের, আবার আপনি যেটা পছন্দ করেন এটাও আমার সবচেয়ে পছন্দের। অতএব আজকে আপনি ইবাদত করবেন, এটা আপনার কাছে পছন্দের, আমি আয়েশার কাছেও পছন্দের। ফাকামা ফাতাতাহহারা সুম্মা কামা ইউসাল্লি, নবীজি দাঁড়াইলেন। শীতও লাগে গরমও লাগে, কি একটা মুশকিল। যাই হোক, এটা আপনারা টেনশন নেওয়ার কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইলেন, ওযু করলেন, নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পর বাকা, নামাজের মধ্যে কান্না শুরু করছে। ফালাম ইয়াজাল ইয়াবকি, কাঁদতেছে আর কাঁদতেছে। আম্মাজান বলেন, হাত্তা বাল্লা হিজরা, কাঁদতে কাঁদতে গাল ভিজে ফেলছে। আম্মাজান বলেন, ওয়া কানা জালিসান ফাবাকা ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহিয়াতা। নবীজি নামাজের মধ্যে বসলেন, এখনো দেখি আল্লাহ নবী কান্না করতেছে। কান্না করতে করতে দাড়ি মুবারক ভিজে ফেলছে। আম্মাজান বলেন, সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লাল আরদ। আল্লাহ নবীকে দেখলাম আরো কাঁদতেছে, কাঁদতে কাঁদতে আল্লাহ নবী সামনের জমিন পর্যন্ত ভিজায় ফেলছে, মাটি ভিজায় ফেলছে। মাটি ভিজানো মানে কি বুঝতে পারলেন? গাল বে, দাড়ি বে, শরীর বে, জামা বে, পানি পড়ার পর এরপর জমি বীজ। আগে পরে যার কোনো গুনাহ নাই তার চোখে এত পানি, আমাদেরকে বোম মারলেও ইলেকট্রনিক মিডিয়ার যুগে চোখে পানি আসা এত সহজ না। চোখে পানি আসা এত সহজ না। আর চোখে পানি আসতে চাইলো এইগুলার কারণে আর চোখে পানি আসে না। মাঝে মাঝে সব মুনাজাত ধরি, চোখে পানি আসতে চায়, যে মনে হয় যে না সামনে তো অনেক কিছু আছে, তখন আর চোখে পানি আসে না। সত্যি বলছি আমি, অনেক সময় মুনাজাত ধরি, হাত তুলি, তো অনেক সময় আপনার চোখ বেয়ে পানি আসতে চায়, এগুলার কারণে আর চোখে পানি আসে না। সত্যি বলছি আমি। ওই টেনশনে বুঝা যায় যে এখন পানি আসলে কি হবে না হবে, কে দেখবে, এই টেনশনে আবার পানি কয় না আমি যাবো না, আমি চলে যাই। এক মুশকিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করলেন, কাঁদতে কাঁদতে গাল ভিজলো, দাড়ি ভিজলো, সামনের মাটি ভিজছে।
আমি বুঝাইতে চাইলাম কি পরিমাণ চোখের পানি, যার আগে পরে কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা কোরআনে বলে কিছু মানুষ এমন তাদের কলব পাথরের চেয়ে শক্ত, পাথর ফেটে পানি বের হয়, তো কিছু মানুষের কলব এত শক্ত ওর চোখ দিয়ে পানি আসে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়ে ফেলছে, সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস হলো ফজরের আযান দেওয়ার পর নবীজি বাসায় সুন্নত পড়ে, সুন্নত পড়ার পর এরপর আল্লাহ নবী নামাজের ঠিক একটু আগে হযরত বেলাল আয়েশা ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ দাঁড়াবে, আপনি আসেন। তো আম্মা জান আয়েশা বলেন, ফাজাআহু বিলালুন ইউজিনুহু বিস-সালাহ। হযরত বেলাল আসলেন নামাজের ব্যাপারে সংবাদ দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ চলেন মসজিদে। বেলাল তাকায় দেখে, ফালাম্মা রাআহু ইয়াবকি, আল্লাহ নবী কান্না করতেছে। তাকায় দেখে তখনও কাঁদতেছে, আপনার আজানের পরেও বসে বসে কাঁদতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি কান্না করেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুর আপনার না আগে পরের সব গুনাহ মাফ, আপনি এত কান্না করেন কেন? নবীজি জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা। বেলাল, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি কাঁদতে কাঁদতে রাত পার করে দিয়েছি বেলাল, যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করেছে, শুকরগুজার বান্দা কি আমি হব না? এরপর নবী বললেন, বেলাল শোনো, লাকাদ নাযালাত আয়াতুন, একটা আয়াত আজকে নাজিল হয়েছে, ওয়াইলুন লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, এই আয়াতটা যে পড়লো আর চিন্তা করলো না সে ধ্বংস। বেলাল, আজকে রাতে একটা আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটা যে পড়লো আর চিন্তা করলো না সে ধ্বংস। এরপর আল্লাহ নবী তেলাওয়াত করলেন সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন সৃষ্টির মাঝে, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানী কারা? যারা চিন্তাশীল, তাদের জন্য নিদর্শন। কি নিদর্শন? আজকে আসমানের দিকে তাকাইবেন, এখন না, একটু পরে তাকাই না, আমার দিকে তাকান। হ্যাঁ, আসমানের দিকে তাকায়, আমি তাকাই, আপনাদেরকে ওয়াজ করতেছি যেহেতু আমি তাকাই বলে আসমানের দিকে তাকাইলাম, তাকায় চিন্তা করতেছি, আল্লাহ আসমান কি? খুঁটি ছাড়া আসমান আমি আল্লাহ বানাইছি, বুঝো না কিভাবে বানাইছি? চিন্তা করতে পারো না? জি আল্লাহ, আপনি খুঁটি ছাড়া কিভাবে রাখলেন? সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলে, কিভাবে আবার আমার হুকুমে আসমান দাঁড়ায় আছে এইভাবে। সূরা রুমের 25 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, ওয়াবিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি, আসমান দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে। এবার জমিনের দিকে তাকাই, একটু চিন্তা করি, জমিন এইভাবে আছে স্থির, আল্লাহ এটা কিভাবে আছে? আল্লাহ তাআলা বলেন, কিভাবে? আমার হুকুমে আছে। এবার আসমানের দিকে তাকায় চিন্তা করলাম, আল্লাহ এই আসমান এইভাবে ছাদ হিসাবে রাখলেন আপনি। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি এই আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করেছি। এবার আসি জমিনে, তো জমিন নিয়ে একটু চিন্তা করি দেখি। জমিনের নিচে হলো পানি। এখন আপনারা বলেন তো, পানির উপরে জিনিস কি ভাসমান থাকার কথা না? ভাসমান থাকার কথা না? আমরা কি ভাসমান আছি এখন? এখন কি আমরা ভাসমান না? তো আল্লাহ তাআলা বলে, মাথায় একটু আনো, এই জমিন তোমাদের কি নিয়ে ভাসতে থাকার কথা, কিন্তু ভাসে না কেন জানো? ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি মজবুত পাহাড়কে জমিনের উপর পেরেক হিসাবে বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিয়েছি। তো আল্লাহ তাআলা বললেন, যারা এই সূরার এই আয়াতটা পড়লো আর চিন্তা করলো না সে ধ্বংস। মানে নবীজি এটা একটা সতর্কতা বার্তা দিলেন আমাদেরকে। তাহলে সারা রাত আল্লাহ রাসূল কান্না করে কাটিয়ে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে আশ্চর্য লেগেছে, কাঁদতে কাঁদতে তিনি গাল ভিজাইলেন, দাড়ি ভিজিয়ে নিলেন, কাঁদতে কাঁদতে তার সামনের মাটি পর্যন্ত ভিজে গিয়েছে। এটা আমার দেখা সবচেয়ে আশ্চর্য ঘটনার একটা ঘটনা। কয় নাম্বার আলোচনা গেছে? 2 নম্বর, নফল নামাজে নবীজির কান্না। 3 নম্বর আলোচনা,
কোরআন তেলাওয়াত শ্রবণ করে নবীজির কান্না, এই ব্যাপারে একটা দৃষ্টান্ত দিব। সহিহ বুখারীর 5055 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ ইকরা আলাইয়া, তুমি আমার একটু কোরআন পড়ে শোনাও। নবীজি সাহাবীরে বলতেছে, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, হুজুর আমি আপনারে তেলাওয়াত করে শোনাবো, কোরআন তো আপনার উপর নাজিল করা হয়েছে। নবীজি বললেন, ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি, আমার মন চায় আমিও অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। আমার মন চায় আমি অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকারাতুন নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলাম। হাত্তা ইযা বালাগতু ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সূরা নিসা তেলাওয়াত করতে লাগলাম। সূরা নিসার এই আয়াতের মধ্যে যখন আমি গেলাম, যে আয়াতের অর্থ হলো সেদিন কি অবস্থা হবে, যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, আর তাদের ব্যাপারে নবী আপনাকে আমি সাক্ষী বানাবো, সেদিন কি অবস্থা হবে তাদের। আয়াতটার অর্থ কি? সেদিন কেমন হবে, যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, আর তাদের ব্যাপারে আপনাকে আমি সাক্ষী বানাবো, সেদিন কি অবস্থা হবে তাদের। আল্লাহ নবী যখন এই আয়াত শুনলেন, শোনার পর নবীজি বললেন, আমসিক আব্দুল্লাহ, তুমি থেমে যাও, থামো আব্দুল্লাহ, থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি থামলাম। ফারাআইতু আইনাইহি তাদরিফান, নবীর চোখের দিকে তাকায় দেখি দুই চোখ থেকে পানি পড়তেছে, পানি পড়তেছে। কেন? ওই যে উম্মতের জন্য সাক্ষী আল্লাহ উপস্থিত করবে, এই সাক্ষী পক্ষে হতে পারে, বিপক্ষে হতে পারে, কি অবস্থা হবে সেদিন, এটা মনে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করা শুরু করে দিলেন। এই হলো কোরআন তেলাওয়াত শ্রবণ করে নবীজির কান্না। 4 নাম্বার আলোচনা, উম্মতের জন্য নবীজির কান্না। সহিহ মুসলিমের বর্ণনা 387 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের দুটি আয়াত তেলাওয়াত করলেন, একটা ইব্রাহিম নবীর শানে আর একটা ঈসা নবীর শানে। ইব্রাহিম নবীর শানে আয়াতটা হলো 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার একদম শুরু লাইন, সূরা ইব্রাহিম। ঈসা নবীর শানে আয়াতটা হলো 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। ইব্রাহিম নবীর ব্যাপারে তেলাওয়াত করলেন, ঈসা নবীর ব্যাপারে তেলাওয়াত করলেন। আয়াত হলো, আল্লাহ তাআলা বলেন, লাম্মা তালা কাউলাল্লাহি আযজা ওয়া জাল ফি ইব্রাহিম রাব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবীর ব্যাপারে আমাদের নবী তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবী আল্লাহ তাআলাকে বলতেছেন, রব্বি, হে আমার রব, ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, আল্লাহ এই মূর্তিগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করছে মাওলা। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, যে আমার অনুসরণ করবে সে আমার অন্তর্ভুক্ত। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যে আমার নাফরমানি করবে, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু। أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. لا حول ولا قوة إلا بالله. حي على الصلاة. لا حول ولا قوة إلا بالله. حي على الفلاح. لا حول ولا قوة إلا بالله. حي على الفلاح. لا حول ولا قوة. الله أكبر، الله أكبر. الله أكبر.
যে কোনো একটা আজানের জবাব দিলেই হয়ে যাবে এলাকার। হ্যাঁ, এলাকার যে কোনো একটা আজানের জবাব দিলেই বাস হয়ে যাবে। ফতোয়া আলমগীরিতে একটা মাসালা আছে এমন, তো আমরা একটা দিয়ে দিয়েছি, বাস হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নবীর ব্যাপারে আয়াত তেলাওয়াত করলেন, ও কওলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য যেটা আল্লাহ কোরআনে বলছে এটাও আল্লাহ স্মরণ করলেন। ইব্রাহিম নবী ঈসা নবীর ব্যাপারে নবীজি স্মরণ করলেন কি, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ যদি আপনি আপনার বান্দাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, আর তাদেরকে যদি আপনি ক্ষমা করে দেন আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। একটু বুঝেন, ইব্রাহিম নবী উম্মতের জন্য মায়া, ঈসা নবীর উম্মতের জন্য মায়া। ফারাফা ইয়াদাইহি, নবী হাত উঠাইছে, হাত উঠানোর পর বলতে লাগলেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, ফাবাকা, কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আল্লাহ ইব্রাহিম নবী উম্মতের জন্য এত মায়া, ঈসা নবীর উম্মতের জন্য এত মায়া, আল্লাহ আমার উম্মতের কি হবে? এটা বলতে বলতে কান্না শুরু করে দেন। ওই মুহূর্তে আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইছে, জিবরিল আমার নবীর কাছে যাও, আমি জানি নবী এই জন্য কেন কাঁদতেছে এটা আমি জানি, তারপরে তোমার সাক্ষী বানাবো, তুমি যাও তো, গিয়ে বলো কেন কান্না করে। জিবরিল আমিন আসছে, আসার পর বললেন মা ইউবকিকা, আপনি কান্না করেন কেন? ফাখবারাহু বিমা ক্বাল, নবীজি বললেন জিবরিল ইব্রাহিম নবী উম্মতের জন্য এত মায়া, ঈসা নবী উম্মতের জন্য এত মায়া, আমার উম্মতের জন্য আমার খুব টেনশন হইতেছে, এই জন্য আমি কান্না করা শুরু করছি। জিবরিল আমিন আল্লাহকে গিয়ে বিষয়টা বললেন, আল্লাহ তাআলা বললেন আমার হাবিবকে গিয়ে জানায়া দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা, হাবিব আমি আল্লাহ আপনাকে আপনার উম্মতের ব্যাপারে খুশি করে দিব, খুশি করে দিব। সুবহানাল্লাহ, কি করে দিব? খুশি করে দিব। আল্লাহ যদি কাউকে খুশি করে, খুশির মিটারটা মাত্রাটা কেমন হবে? ওয়ালা নাসুউকা, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করব না। এই হলো উম্মতের জন্য নবীজির মায়া। সহিহ মুসলিমের 386 নম্বর হাদিসে আসছে, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, মানে যে হাদিসটি আপনাদেরকে শোনাইলাম এর আগের হাদিসে আসছে, নবীজি বলেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন, সব নবীর একটা স্পেশাল দোয়া কদ দাআ বিহা ফি উম্মতিহি, এই দোয়াটা নবীরা তার উম্মতের জন্য করে ফেলছে। খাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দাওয়াত, আমার দোয়াটা, স্পেশাল দোয়াটা গোপন করে রেখে দিয়েছি, কিয়ামতের মাঠে তোমাদের জন্য দোয়াটা করব। এই হলো উম্মতের জন্য নবীজির কান্না। সর্বশেষ আলোচনা আজকে কবরের সামনে গিয়ে কান্না, মানে 5 নম্বর আলোচনা। নাসাইর বর্ণনা 2034 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলা, নবীজি তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন, তিনি কান্না শুরু করলেন, তার সামনে যারা আছে আশেপাশে সবাইকে কান্না করাইলেন, তারাও কান্না করা শুরু করে দেয়। নবীজি বললেন ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা, আমি আল্লাহর কাছে অনুমতি চেয়েছিলাম আমার আম্মার জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য, ফালাম ইউযানলি, আমাকে অনুমতি দেওয়া হয় নাই। ওয়াস্তাযানতু রাব্বি আন আযুরা কবরহা, আমি আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি চাইলাম, ফাআদিনা লি, আল্লাহ তাআলা আমাকে মায়ের কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। শোনো তোমরা জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করবা, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। তোমরা কবর জিয়ারত করবা, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। এজন্য আশেপাশে অনেক কবর থাকে, ছোট ছোট কবর, গোরস্থান থাকে, এগুলার সামনে দিয়ে যাবেন, হাঁটবেন, কবর জিয়ারত করবেন, এতে মৃত্যুর কথা স্মরণ হবে। নবী কবরের সামনে কাঁদলেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4195 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আনসারী সাহাবীর জানাজায় গেলাম। ফাজালাসা আলা শাফিরিল কবর, নবীজি কবরের পারে বসলেন।
কবরের পাশে বসলেন, বসার পর ফাবাকা, কান্না করা শুরু করলেন। হাত্তা বাল্লাত সারা, কানতে কানতে আল্লাহ নবী কবরের মাটি পর্যন্ত ভিজায় ফেলছে, মাটি পর্যন্ত ভিজে। হাদিসের শেষে সাহাবীদের দিকে তাকায় নবী বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাইদু, হে ভাই সব, সাহাবীদেরকে বললেন, হে ভাই সব, এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুত হয়ে যাও। ও ভাই সব, তোমরাও এই অবস্থার জন্য প্রস্তুত হও। এই অবস্থায় তোমাদেরকে মোকাবেলা করতে হবে, এই অবস্থার জন্য তোমরা প্রস্তুত হও, তোমাদেরকে এইভাবে একদিন কবরে যেতে হবে। আরেকটা হাদিস, আস-সিলসিলাতুস সহিহা হাদিসের কিতাব 4 নম্বর খণ্ড 345 নম্বর পৃষ্ঠা। এখানেও বারা ইবনে আযিবের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা ছিলাম, ইদ বাসরা বিজামাআ, নবীজি দেখলেন একদল মানুষ এক জায়গায় জমায়েত হয়ে আছে। জিজ্ঞাসা করলেন, আলামা ইজতামা আলাইহি হাউলা, আচ্ছা এরা এখানে কেন, কি করে তারা? কিলা আলা কবরিন ইয়াহফিরুনা, বলা হলো হুজুর একটা কবর খনন করা হচ্ছে। এবার আমার দিকে তাকান, নবীজি কি করছে কবর খনন করার কথা শুই না? ফাজিআ, নবী ঘাবড়ে গেলেন, মানুষগুলার এইভাবে সরাইলেন, এই দেখি 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 কি হয়েছে, সরত একটু সরত তোমরা, আমরা এরকম যাই না সামনে। নবীজি এইভাবে সবাই দুই দিকে করতে করতে কবরের সামনে চলে গেল। জাসা আলা রুকবাতাইহি, কবরের সামনে গিয়ে বসে গেছে, হাঁটু গেড়ে বসে গেছে। বসার পর কান্না শুরু করছে। সাহাবী বারা ইবনে আযিব বলেন, নবীজির কান্নাটা পিছন থেকে দেখতে পারতেছিলাম না, ফাস্তাকবালতুহু মিন বাইনি ইয়াদাইহি, আমি সামনে দিয়ে গেলাম দেখার জন্য নবী কি করেন। গিয়ে দেখি কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাত সারা মিন দুমুইহি, চোখের পানিতে কবরের যে মাটিগুলা খনন করে পাশে রাখা হচ্ছে, এই মাটিগুলা তার চোখের পানিতে ভিজিয়ে ফেলতেছে। এই হলো কবরের সামনে কান্না করা। 5 ধরনের কান্নার কথা জানলাম। দয়ার কান্না 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নফল সালাতে কান্না 3 নাম্বার, কোরআন তেলাওয়াত শ্রবণ করে কান্না 4 নাম্বার, উম্মতের জন্য কান্না 5 নাম্বার, কবরের সামনে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করে কান্না। এই 5 ধরনের কান্নার মধ্যে কিছু কথা। 1 নাম্বার, কারো মৃত্যুতে, কারো অসুস্থতায়, কেউকে আমরা হারিয়ে তার বিয়োগ ব্যথায় আমাদের চোখে পানি আসা, এটা ঠিক আছে। আমাদের অন্তর ব্যতীত হওয়া, এটা ঠিক আছে। আমাদের মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলা, এটা অন্যায়। এই জাতীয় অন্যায় আমরা করব না। বিলাপ করে কান্নাকাটি করব না। হযরত ওমর মারতেন, অথবা পাথর দিয়ে তাকে আঘাত করতেন, অথবা তার মুখে বালু ঢুকাইয়া দিতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কান্নার যে বিষয়গুলা শরীআ মোতাবেক যেন এটা গ্রহণ করে বিলাপ করা থেকে বাঁচতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের কান্নার আলোচনাটা মিম্বরের আমানত যে সংকলনটা আছে আমার, এই সংকলনে